রিচার্জ নিয়ে বিরাট খুশির খবর। 20 টাকায় চলবে 365 দিন, বারবার রিচার্জ করতে হবে না। তো রিচার্জ নিয়ে নতুন কি খুশির খবর উঠে আসলো? 20 টাকা দিয়ে রিচার্জ করে কিভাবে আপনারা আপনাদের সিম ব্যবহার করতে পারবেন। বারবার রিচার্জ কিন্তু আপনাদের করতে হবে না। কোন কোন সিমে এই সুবিধা পাওয়া যাবে, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, এই নিয়ে একটি আর্টিকেলে বলা হয়েছে এই নতুন নিয়ম লক্ষ লক্ষ গ্রাহকদের মুখে হাসি ফোটাতে সক্ষম হয়েছে। বিশেষ করে যেসব গ্রাহক মোবাইল পরিষেবা সীমিতভাবে ব্যবহার করেন তাদের জন্য এটি আশীর্বাদ স্বরূপ। সিম কার্ড নিউ রুল 2025, আগের নিয়ম এবং বর্তমান পরিস্থিতি। 10 বছর আগে চালু হওয়া একটি নিয়ম অনুযায়ী মোবাইল গ্রাহকদের সিম সচল রাখতে সর্বনিম্ন 20 টাকার ব্যালেন্স রাখতে হতো। এই ব্যালেন্স দিয়ে ফোনটি সচল রাখা সম্ভব ছিল, কিন্তু বর্তমানে এই সীমা বেড়ে 199 টাকায় দাঁড়িয়েছে। এখন সিম সচল রাখতে গ্রাহকদের প্রতি 28 দিনে 199 টাকার রিচার্জ করা বাধ্যতামূলক। আমরা যদি দেখি এই নিয়ম অনুসারে যদি গ্রাহক 90 দিন ধরে কোনো ফোন কল, টেক্সট মেসেজ বা ডেটা ব্যবহার না করেন তাহলে সিম কার্ড বন্ধ হয়ে যাবে। তবে নতুন নিয়মে সামান্য পরিবর্তন এনে গ্রাহকদের জন্য কিছু বিশেষ সুবিধা যোগ করা হয়েছে। কি সেই সুবিধা? দেখুন, 20 টাকার ব্যালেন্সের নতুন নিয়ম। 1 নম্বরেই বলেছে গ্রাহকদের ফোনে 20 টাকার ব্যালেন্স থাকলে সেটি 90 দিন পর্যন্ত সচল থাকবে। দ্বিতীয়ত বলেছে 90 দিন শেষে যদি ব্যালেন্স না বাড়ানো হয় তবে সিমটি আরও 30 দিন চালু থাকবে। এবং তৃতীয়ত বলেছে যদি ব্যালেন্স 20 টাকার নিচে নেমে যায় সেক্ষেত্রে সিমটি কিন্তু বন্ধ করে দেওয়া হবে। এবং চতুর্থত যদি আমরা দেখি তবে বন্ধ হওয়ার 15 দিনের মধ্যে যদি ফের 20 টাকার রিচার্জ করা হয় তাহলে সিমটি পুনরায় কিন্তু আবার চালু হয়ে যাবে। তাহলে কারা সব থেকে বেশি এই সুবিধা বা উপকৃত হবেন? দেখুন, যারা মোবাইল ফোন কম ব্যবহার করেন, যারা শুধু ইনকামিং কলের জন্য ফোন সচল রাখেন, গ্রামীণ বা নিম্নবিত্ত পরিবারের সদস্যরা যারা ডেটা বা SMS পরিষেবা ব্যবহার করেন না তাদের জন্য কিন্তু এটা একটা দারুণ খবর। ট্রাইয়ের নির্দেশ ও মোবাইল কোম্পানিগুলির পদক্ষেপ। ট্রাই সম্প্রতি মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছে যে গ্রাহকদের সিম কার্ড বন্ধ না করে বিকল্প প্ল্যান দেওয়ার সুযোগ রাখতে হবে। বিশেষত যারা ডেটা ব্যবহার করেন তাদের জন্য নতুন ধরনের প্ল্যান চালু করার পরামর্শ দিয়েছে ট্রাই। মোবাইল কোম্পানিগুলি এই নির্দেশনা মেনে গ্রাহক বান্ধব প্ল্যান তৈরি করার ইতিমধ্যে কাজও শুরু করে দিয়েছে। আমরা যদি দেখি নতুন নিয়মের প্রভাব, এই নতুন নিয়মের ফলে প্রিপেড গ্রাহকরা কম খরচে সিম সচল রাখতে পারবেন। বিশেষত যারা সীমিত পরিষেবা ব্যবহার করেন তাদের জন্য এটি একটি বড় সুবিধা। মোবাইল পরিষেবা শিল্পে এটি একটি ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। ট্রাইয়ের এই নতুন পদক্ষেপ প্রিপেড মোবাইল গ্রাহকদের জন্য যেমন সুবিধাজনক তেমনি কিন্তু মোবাইল পরিষেবা শিল্পের জন্য ইতিবাচক। এটি আরও বিশেষ গ্রাহক বান্ধব পরিষেবা প্রদানের দিকে একটি বড় পদক্ষেপ এবং ভবিষ্যতে এর ফলে আরও উন্নত এবং সাশ্রয়ী মোবাইল পরিষেবা পাওয়া সম্ভব হবে বলে জানানো হয়েছে। তো আশা করি আপনারা এই নতুন নিয়মটা বুঝতে পারছেন যে এখন আপনারা 20 টাকা রিচার্জ করলেও আপনাদের কিন্তু সিমটা সচল থাকবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। ধন্যবাদ।